তোমরা যারা এই হলুদ শাড়িটাতে আমাকে দেখতে চেয়েছিলে তাদের জন্য আমি পরে ফেলেছি এই হলুদ শাড়িটা অ্যান্ড পরে আমি রেডিও হয়ে গেছি একটা ওই স্বস্তিক আর কুলোওয়ালা গয়না পরেছি মানে পুরো সেটটা ওরকমই পরেছি একটু সাবেকি সাজ আংটি ও কানের মানে পুরো সেটটাই আমার ওই সাবেকি স্টাইলের শাড়িটাও একটু সাবেকিভাবেই আমি পরার চেষ্টা করেছি আজকে কারণ আজকে আমি বসবো চোখকে যেমনটা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি রাত্রেবেলা ওই শাইনিটা পরলেও দিনের বেলা যজ্ঞের সময় আমি এই শাড়িটাই পরবো বিকজ এটা একটু ট্রেডিশনাল আর এটাতে তোমরা আমাকে দেখতে চেয়েছিলে। তবে হ্যাঁ, বাড়িতে পুজোটা করা সব থেকে ইম্পর্ট্যান্ট আমার কাছে, তো সেটা আমি আগে করে নিলাম। নির্মল করো মলিন সো ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মণ্ডপের দিকে। ইমনদি, দেখো তোমার দেওয়া শাড়িটা পরেছি আমি, কেমন লাগছে তুমি বলো। যদিও মণ্ডপে গিয়ে এখন ইমনদির সঙ্গেই দেখা হবে, কারণ ইমনদিও মানে আজকে যজ্ঞ করবে। সো মোটামুটি আমরা গ্রুপে যারা আছি শুধুমাত্র দীপু মানে দীপলিনা বাদ দিয়ে আমরা সবাই যজ্ঞতে আছি আজকে, কারণ দীপলিনার শরীরটা অসুস্থ। চাইবো যে ভগবান ওকে সুস্থ করে দিই, বাকি সবাই আমরা আজকে যজ্ঞে বসছি। অ্যান্ড গান্নু যার যা মনের বাসনা আছে, ইচ্ছে আছে, সদিচ্ছা আছে, সব যেন পূরণ করে দেয়। আর গান্নু, আমার ইচ্ছেগুলোও পূরণ করিস গান্নু। আর এই যে ফাইনালি আমি পৌঁছে গেছি মণ্ডপে। এখনও যজ্ঞ শুরু হয়নি, এখন পুজো হচ্ছে। পুরো পুজোটায় আমি বসবো, মানে আমরা সবাই পুরো পুজোটায় আছি। তারপরে আমরা অঞ্জলি দেব। অঞ্জলি শেষে আমাদের যজ্ঞ করা হবে। সো আমরা এখন অপেক্ষা করছি যজ্ঞের জন্যে। অপেক্ষা করছি বলা ভুল, আমরা অ্যাকচুয়ালি পুজোতেই বসে আছি। আর তারপর অঞ্জলি দিয়ে দেন আমরা যজ্ঞে যাব। আর এই যে অবশেষে আমাদের পুজোটাও শেষ হয়েছে, অঞ্জলি শেষ হয়েছে, আরতি চলছে অ্যান্ড ফাইনালি এখানে আমাদের যজ্ঞটাও হয়ে গেছে। হয়ে যাওয়ার পরেই আমরা ভিডিও করেছি, যেহেতু আমাদের আগে থেকে তো ভিডিও করা পসিবল নয়, আমরা তো যেহেতু বসেছিলাম যজ্ঞেতে। তো এখন হাওয়ান এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি, হাওয়ান ঠান্ডা করা হবে। আর তার আগে আমরা সবাই উঠে দাঁড়িয়েছি, যেরকম ঠাকুরমশাই বলেছে।